সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবর চলে আসলাম আমি সাগর আবার নতুন একটা পেজের ভিতরে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের অর্থ এলাকার ভিতরে যে আপনার তরমুজ ক্ষেত করেছিল, খুব সুন্দর তরমুজ। তো আমি এখন থেকে 1 ঘন্টা আগে আসার পরে শুনলাম যে তরমুজ বেচেছে তারা 400 পাইকারি দ্বারা, আর বিভিন্ন মানুষ নিচ্ছে, আমাদের গ্রামের মানুষও আসে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকার যে এক মুরব্বী এই জায়গা আলম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন স্যার? ভালো। তো আপনি যে আজকে তরমুজে আসার পরে আপনি কি বুঝতেছেন? আরে বুঝতেছি, মনে করে সবাই নিতেছে, মনে মনে আনন্দ হয়েছে। এই জন্য শুক্রবারের দিন নামাজটা ভৈরা কইলাম মেলে এ দালিগে তরমুজ হয়ে গা বাচ্চা কাচ্চারা খাওয়ামো। আর 10টা কম নেক আর বেশি নেক এলাকার মধ্যে নইছে, এটা তো আমরা সৌভাগ্য। আনাইতে ফেসুন যাইতে হইব, সিলেট যাইতে হইব না বাদেশ্বর যাইতে হইব। তো স্যার আপনি যে বর্তমানে তরমুজ কয়টা নিয়েছেন? 6টা না 4টা? 6টা লইছি। 6টা আপনি কত দিয়েছেন দাম? 6টা দিমু, মানে আমি আবার কথা সেটেল করছি না। এবার তো 500 টাকা দিয়েছি, ভাই যা তারা খুশি হয় তা ওই দিমু। আর নাইলে তো মনে করে হ্যাঁ খেত করছে, আমি 100 টাকা বলান গেলে আমার কোনো সমস্যা নাই। আর হ্যাঁ যদি 100 টাকা কমলে তাও কোনো সমস্যা নাই। তারা নিজের খেত করছে, আর লজ যাইতো না। ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলি গুছিয়ে বলার জন্য। এ হলো আজকের যে তরমুজ, একবার হয়ে গেছে মোট 6টা। তো 6টার যে বিপুল সংখ্যা আমরা ছিলাম এই পাশাপাশি। এ হলো আমাদের এক অর্থ এলাকার এক ছোটো ভাই। তো আমরা পাশাপাশি দেখা গেলো যে তরমুজের পাশাপাশি পরবাসী আলম ভাই, যে আলম ভাই তো এই জায়গায় কথা বলতেছে, পাশাপাশি আমার এক ভাই ওই যে সাইফুল ভাই। বাইক নাই যে তোর বাইক না তারপর তোরা নিতে গেলে তোরা দিবি না তোরা পাগল না এই সব তো বুদ্ধি করতেছি, শহর থেকে বুদ্ধি করতেছে এই শহর মাছ সকাল কাম মান সব বন্ধ হয়ে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাগর বরাবর চলে আসলাম আবার ইউটিউব চ্যানেলে। থাকুন আমাদের পাশে। এইবারে বছরের যে মাহে রমজানের 5 রোজার ভিতরে বড় বড় আকর্ষণীয় তরমুজগুলি এই ক্ষেতের ভিতরে ফলানো হয়েছে। তো আমরা এই তরমুজের পাশাপাশি আমরা যে বর্দলুক কথা বলবো যে আসলে কীভাবে সম্ভব, এত তরমুজ কীভাবে করলেন, কী আসো বিষয় দেশে বিদেশে ছড়িয়ে পড়লো, আর সবসময় মানুষ আসতেছে। তো আমরা সরাসরি সাক্ষাতে কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনি ভালো আছেন? জি ভালো। ভাইজান আপনার নাম? আমার নাম ফারুক মিয়া। তো ফারুক ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? তারপর দাদা তারপুর থানা। তো আপনার এই যে সিলেট অঞ্চলে আসলেন,
হাকালুকি এলাকায়। তো আসার পরে আপনি অনুভবটা কি করতেছেন যে মানে এই ফলটা ফালানোর পরে কত টাকা মানে আপনি বীজ ফলন করেছেন, কতগুলো মানুষ আপনার পিছনে ছিল শ্রম দেওয়ার সময়, কত টাকা ব্যয় করেছেন, আর কত টাকা আপনার ইনকাম আছে, আর কত টাকা আপনার ভবিষ্যতে হবে? তো এলাকা নতুন আইসি আপনার বুঝতাম পারছি না, মাটির বল বেশি, একটু সার দিলাইছি বেশি, শক্তি হয়েছি গা। সারাটা কিছু নাম থাকলে আরো ফসল বেশি দল হইলে। হ্যাঁ, প্রায় 4 লক্ষ টাকা আমরা খরচ গেছে, প্রায় 7-8 লক্ষ টাকার মতো বিক্রি হয়। 8 লাখ টাকা, 6 লাখ টাকা মোট খরচ হয়েছে। 4 লাখ 4 লাখ টাকা না? তো আপনারা এখন বর্তমানে তো রোজার আগ থেকে মোটামুটি কম বেশ বেচতেছেন। এখন কি আপনারা যে টাকাটা খরচ সেই টাকাটা কি মানে লাভবানের কাছাকাছি চলেছে? ইনশাআল্লাহ কাছাকাছি খেয়ে ফেলছি। কাছাকাছি না? বুঝলেন? এখন যা হবে সব লাভ লাভ। তো আমরা আসলে আমরা যে তাহিরপুর থানার কথা বললাম যে ফারুক ভাইয়ের সাথে, তো ফারুক ভাই যে কথা বললেন যে এই ফসল প্রতিদিন তো ভাই আসলে গ্রামের লোক আসতেছে, তো কি বুঝতেছেন, আপনার অনুভবটা কি বুঝতেছেন? না না, ইনশাল্লাহ ভালোই, মানুষ লোক ভালো, এমনি কোনো চুরি টেরি হয়েছে না। চুরিদারি মানে কোনো ধরনের কোনো খারাপ কেউ ব্যবহার? না না না, সবাই ভালো ব্যবহার ভালোই করেছে। ব্যবহার করে। আসলে ফারুক ভাই এই ব্যবসাটা করার পাশাপাশিও অর্থ এলাকার যারা ছিলেন সবাই ভালো ব্যবহার করতেছে, এই কথাটাই বললেন। আর এই ফসলগুলি আরও বেশি হয়তো প্রত্যেকটা গাছে আরও বেশি করে আসার এই ছিল। আসলে মাটিটা খুব ভালো, ভালো হওয়ার কারণেও আসলে বুঝতে পারে নাই, তারা সার দিয়েছিল, তো বেশি হয়ে গেছে, তার জন্য ফলটা একটু কম হয়েছে। তার বাদেও বর্তমানে যে 4 লাখ টাকা তারা খরচ করেছে, 4 লাখ টাকা পাশাপাশিও আবার দেখা যাচ্ছে যে এই মনে 8 লাখ টাকা বিক্রি হবে, এই ধরনের চিন্তা ভাবনা ফারুক ভাই করেছে টার্গেট। আর তারা মানুষ এখনও আছে, আর প্রতিদিন গ্রামের মানুষ, সিলেটের মানুষ, কালাবাজার, কাদিপুর সব জায়গায় মানুষে আসতেছে। তো আমাদের পাশেই থাকুন, ধৈর্য সহকারে দেখুন ফারুক ভাই ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার তরমুজ দিতে আসবেন। সামনের বছরে কি ফারুক ভাই আপনার আবার ফলানো করবেন? আশা 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 আছে না? আবার সামনের বছরে করবে। সুনামগঞ্জে বাড়ি। আসলে আমরা এই যে বিশামপুর যে এলাকাটা, এই এলাকা থেকে তারা সিলেট হাকালুকি আসার পরেও দেখা যাচ্ছে যে এত আর তারা এই রায় নিশি রায় তো তারা পাহারা দেয়। এটা হলো আউর এলাকা, তারা জীবনের একটা ঝুঁকি নিয়ে তারাগুলি আসলে এই জায়গাতে আছে। থাকুন আমাদের পাশে, সাগর মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটা দেখুন, ও ধৈর্য সহকারে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের বেলাইটি বাজিয়ে রাখুন। আচ্ছা বাবা বাবা ওইগুলো ছোট হলো বড় মিডিয়াম তিনটা গাছ এটা নিব আর আলাদা নিব এটি আলাদিওয়ালা। আচ্ছা, নিশ্চয়টার দাম করে মিডিয়াম ওগুলো ওগুলো একটু বড় সারা এখানে মাতিলা আচ্ছা।